বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমেই জানিয়ে দিব 3 বিশেষ অভিযান শুরু করেছে ইরান। এরপর থেকে ইরানকে মিসাইল দিচ্ছে উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব শাহিদের ড্রোনের পর আসবে আসল অস্ত্র। এবং সর্বশেষ থাকছে ইরানে হামলা করে এবার নত স্বীকার করতে যাচ্ছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। 3 বিশেষ অভিযান শুরু করেছে ইরান। চলছে ইরানের পাল্টা প্রতিরোধ। দেশটির সামরিক বাহিনীর চোখে চোখ রেখে লড়াই করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের বিশেষ বাহিনী। ইসরায়েল আমেরিকার হঠাৎ হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে খসে উঠেছে তেহরান। নিজেদের মিসাইল সীমায় থাকা সব মার্কিন ঘাঁটিতে আগুন জ্বলছে তারা। ইসরায়েলও একের পর এক হামলা চালানো হয়েছে। ইরানের গ্রাউন্ড ফোর্স ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে 3টি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর 18তম ধাপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি বাহিনীর জনসংযোগ দপ্তরের দাবি, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পরপরই তাদের স্থলবাহিনী 230টিরও বেশি অজল্ট ড্রোন নিক্ষেপ করেছে। এসব ড্রোন ইসরায়েল অধিকৃত ভূখণ্ড এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, একাধিক দফায় ড্রোন হামলা চালিয়ে ইরাকের ইয়ারবিল ও কিয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। একই সঙ্গে উত্তর থেকে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তর ধ্বংস করার কথাও জানানো হয়েছে। ইরান তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শিশু হত্যাকারী আগ্রাসন শক্তি বলে আখ্যা দিয়েছে এবং বলেছে তাদের বাহিনী দ্রুত ও সমন্বিত জবাব দিয়েছে। ইরান জানিয়েছে, ইসরায়েল আমেরিকার শনিবারের উস্কানিমূলক হামলার পর থেকেই তাদের সশস্ত্র বাহিনী দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন একাধিক ঝাঁকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির দাবি, যুদ্ধের প্রথম দুদিনে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে 680 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে এই সংখ্যার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। তেহরান বলছে তারা জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া তাদের বৈধ অধিকার। তারা আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত হুমকি অব্যাহত থাকবে ততদিন ইরানের প্রতিরক্ষামূলক অভিযানও চলবে। আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। ইরানকে মিসাইল দিচ্ছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যখন তীব্র আকারে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই সামাজিক মাধ্যম ছড়ালো এক বিস্ফোরক দাবি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে ক্ষেপণাস্ত্র দেওয়ার হুমকি দিয়েছেন। ভাইরাল পোস্টে অদ্ভুত করা হয়েছে, কিম জং উন বলছে, ইরান চাইলে আমরা ইসরায়েলের মিসাইল দেব। একটি মিসাইল যথেষ্ট ইসরায়েলকে মুছে ফেলতে। দাবিটি মুহূর্তে বিশ্বজুড়ে নেটিজেনদের মাঝে আলোড়ন তোলে। কিন্তু এই চাঞ্চল্যকর বক্তব্য কি আদৌ সত্য? প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট ছবির উৎস ঘটে দেখা গেছে পুরো ঘটনাটি ছিল একটি সাজানো বিভ্রান্তি। 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম চায়না লাইভ এক্স নামের একটি অ্যাকাউন্ট প্রথমে এই দাবি ছড়ায়। পোস্টের সঙ্গে যুক্ত ছিল উচ্চমানের কয়েকটি ছবি, যেখানে কিম জং উনকে একটি শিল্প স্থাপনায় বক্তব্য দিতে দেখা যায়। সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে অনেকেই ধরে নেন এটি হয়তো ইরানকে সমর্থন জানিয়ে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। ছবিগুলো আসলে উত্তর কোরিয়ার চ্যাংউন সিমেন্ট কমপ্লেক্স প্রদর্শনের সময় তোলে। সেখানেই কিম জং উন দেশীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক চ্যালেঞ্জে মোকাবেলায় শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। তার বক্তব্য, ইরান ইসরায়েল বা ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো উল্লেখই ছিল না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদনের পর্যালোচনা করেও এমন কোনো উদ্ধৃতি বা হুমকির তথ্য পাওয়া যায়নি। বরং সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা নিয়ে পিয়ংইয়াং একটি সাধারণ নিন্দা জানালেও সেখানে সরাসরি সামরিক প্রতিশ্রুতি বা ইসরায়েলকে মুছে ফেলার মতো উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহার করা হয়নি। বিশ্লেষকদের মতে এটি কনটেক্সটমি নামে পরিচিত এক ধরনের বিভ্রান্তিমূলক কৌশলের উদাহরণ। বাস্তব কোনো ছবি বা বক্তব্যকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে নিয়ে নতুন অধিক উত্তেজনা বর্ণনা তৈরি করা হয়। শাহিদ ড্রোনের পর আসবে আসল অস্ত্র। ইরানের ড্রোন আর মিসাইল বহরে
স্তব্ধ হয়ে গেছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি থেকে শুরু করে জ্বালানি অবকাঠামো সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান। রণক্ষেত্রে পরিণত হয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুটো দেশ সবচেয়ে বেশি দেখছে ইরানের ড্রোন আর মিসাইলের ধ্বংসযোগ্য। কাতার আর আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে কাতার আর আমিরাতের হাতে আছে মাত্র কয়েকদিন সময়, এরপরই ভেঙে পড়বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি নতুন ইন্টারসেপ্টর খুব সহজেই দ্রুত গতিতে উৎপাদন করা একেবারেই অসম্ভব। উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন মিসাইল প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ার সময় হয়েছে। এই সময় মিসাইল ছুড়ে নিজেদের ভান্ডারে কোনো নেতিবাচক প্রভাব ফেলেন নারাজ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর বদলে ইরান পাঠিয়েছে ঝাঁকে ঝাঁকে শাহেদের ড্রোন। এই ড্রোন ইরানের ভান্ডারে আজ হাজার হাজার উৎপাদনেও খুব একটা সময় নেয় শাহেদ। 136 ইরান শুধু সময়ের অপেক্ষায় আছে। যখনই মার্কিন প্রতিরোধ ব্যবস্থা শূন্যে নেমে আসবে, ঠিক তখনই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুটে যাবে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন স্থাপনা এবং আরবদের বিলিয়ন ডলার মূল্যের ব্যবসায়িক সাম্রাজ্যের ওপর। মাঝের সময়টুকু ইরান চাইছে ড্রোন দিয়েই শায়েস্তা করতে। কম মূল্যের ড্রোন ভূপাতিত করতে ব্যবহৃত হচ্ছে পশ্চিমাদের উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর। এতে ইরানের বড় সাফল্য অর্জিত হচ্ছে। 20 থেকে 50 হাজার ডলার মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করেই চেনা সম্ভব। গত 48 ঘন্টা বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত এনেছে কয়েকশো শাহেদের ড্রোন। মার্কিন আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি এই কৌশল নিয়েছে তেহরান। একটিমাত্র শাহেদের ড্রোন ধসে পড়তে পারে বিলাসবহুল ভবনের বেশিরভাগই অংশ। সে প্রমাণ এর মধ্যে প্রকাশ্য সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিও দেখা গেছে। রাতের আধারে ডেল্টা উইং ড্রোন ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দে এগিয়ে যাচ্ছে বহুতল ভবনের দিকে। এই সাজরে আঘাত করে সঙ্গে সঙ্গেই ব্যালকনি থেকে ধসে পড়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ। শনিবার যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে এখন পর্যন্ত 1000-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে এর বড় একটি অংশই শাহেদ 136 মডেলের। সোমবার আরব আমিরাত জানিয়েছিল তাদের লক্ষ্য করে প্রায় 700 ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে আঘাত এনেছে 44টি। শাহেদের ড্রোন 50 কেজি ওজনের বিস্ফোরক বহন সক্ষম। ইরানে হামলা করে এবার নত স্বীকার করতে যাচ্ছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা 4 দিনের সংঘাত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, ঠিক কি অর্জন করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক রাজনীতি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট কিছু চাওয়া পূরণ করা হলে চলমান যুদ্ধ বন্ধ উদ্যোগ নিতে পারেন তিনি। এমন মন্তব্য ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। ঠিক কি সেই শর্ত? আর কোন চাওয়া পূরণ হলে তো যুদ্ধ থামবে ট্রাম্প? ইরান হামলা শুরুর আগেই ট্রাম্প প্রশাসন জানিয়েছিল তাদের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। কিন্তু যুদ্ধ শুরুর পরই ট্রাম্প ঘোষণা দেন এই অভিযানের উদ্দেশ্য শুধু পারমাণবিক কর্মসূচি থামানো নয়, বরং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। লক্ষ্য নিয়ে এমন ভিন্ন ভিন্ন বক্তব্য তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস বিক্ষিপ্ত ও অসঙ্গতি মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। যুদ্ধের লক্ষ্য নিয়ে মিশ্র বার্তার কারণে ইরান অভিযানে পরিণত এখনও স্পষ্ট নয়। গত বছর জুনেও ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবিতে যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু সাম্প্রতিক অভিযানে প্রেক্ষাপটে সেই দাবিও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। তিনি ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন বলেও জানা গেছে। তিনি মূলত এমন একটি পরিস্থিতি চান যেখানে প্রতিপক্ষ দেশগুলো আমেরিকার শর্ত মেনে নেবে এবং তার ভাষায় আমেরিকার ফার্স্ট নীতি জয়ী হবে। তিনি মনে করার বড় ধরনের ছাড় বা ডিল চূড়ান্ত হলেই কেবল স্থায়ী যুদ্ধে থামানো সম্ভব। এদিকে সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দেখা দিয়েছে চরম অচল অবস্থা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ার সেখানকার ধনী ও প্রভাবশালী দেশ ছাড়তে হিমশিম খাচ্ছেন। বাণিজ্যিক ফ্লাইটে বন্ধ থাকায় ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট এখন একমাত্র ভরসা।